আসসালামু আলাইকুম। আমি শিখা ঢাকা থেকে বলছি। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই অসুস্থ শরীর নিয়েই 5:30-এ আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তো তখনই উঠেছি। অন্য সময় হলে 6টায় উঠতাম। এখন শরীর ভালো না, আমাকে ধীরে ধীরে কাজ করতে হয়। আর বাচ্চাদের স্কুল টাইম তো আর চেঞ্জ করতে পারবো না, টাইমলি ওদেরকে পৌঁছাতেই হবে। তো যে কারণে আমি একটু আগেই উঠি, যেন ধীরে ধীরে কাজগুলো গুছিয়ে নিতে পারি। প্রথমে শ্যুট করতে চাইনি, যে কারণে অফ ক্যামেরায় কিন্তু রুটিগুলো ভেজে নিয়েছি। পরে ভাবলাম ভিডিও তো আপলোড দিতে হবে, চ্যানেল তো আর আমার অসুস্থতা বুঝবে না। তো যে কারণে আবার আমি ক্যামেরা অন করেছি এবং সেমাই বানিয়ে নিলাম। আজকে সকালে আর কিছু করব না, সেমাই আর রুটি। আমার বাসায় সকালবেলা মিষ্টি জাতীয় খাবার খুবই কম রান্না হয়। একমাত্র আমার হাজবেন্ডই একটু মিষ্টি খাবার পছন্দ করে, তাছাড়া আমি এবং আমার 2 মেয়ে খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না। আমার ছোট মেয়ে তো একদমই এই ধরনের মিষ্টি খাবার খায় না, যেমন পায়েস, সেমাই, মিষ্টি জাতীয় কোনো পিঠা। একজন মেয়ে যখন কোনো বাবার ঘরে মেয়ে হিসেবে থাকে, তখন কিন্তু তার কোনো দায়িত্বই আসে না মাথায়। তারপর যখন কারো ওয়াইফ হয়, তখন একটুখানি দায়িত্ব চলে আসে। তারপর যখন মা হয়, তখন সে সম্পূর্ণ দায়িত্ব বহন করতে শিখে যায়, না পারলেও সে শিখে যায়। আর একজন মায়ের দায়িত্ব এমন যে সেটা যতক্ষণ সে পৃথিবীতে থাকে ততক্ষণই তাকে সেটা পালন করতে হয়। আজকে যদি আমি শুধু ওয়াইফ হিসেবে এখানে থাকতাম, তাহলে কিন্তু আমার হাজবেন্ডকে হয়তো বলতে পারতাম যে তুমি আজকে বাইরে নাস্তা করে নাও। কিন্তু আমি এখন মা, আমি কিন্তু কখনোই পারবো না আমার বাচ্চাদেরকে বাইরের খাবার খাইয়ে তাদেরকে স্কুলে পাঠানো বা বাইরের খাবার খাইয়ে রাখা। হ্যাঁ, একদমই যখন আমি পারবই না, যখন আমি হয়তো কোনো কিছুই করার ক্ষমতা রাখবো না, তখনকার বিষয়টা ভিন্ন। কিন্তু যতক্ষণ হাঁটাচলা করার শক্তি আছে বা হাতটা নাড়াচাড়ার শক্তি আছে, ততক্ষণ কিন্তু কখনোই পারবো না আমার বাচ্চাদের দায়িত্ব এড়িয়ে যেতে। এটাই হচ্ছে মা। তো নাস্তার পর্ব শেষ করে আমার মেয়েদেরকে কিন্তু স্কুলে দিয়ে এসেছি। এসে বাসার যে গুছানোর কাজগুলো, রুটিন কাজ থাকে, সেগুলোই করে নিয়েছি। এই রুমটাও গুছিয়ে নিয়েছি। গুছানোর মুহূর্তটা আর আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করি নাই, গুছানোর পরে আমি শেয়ার করলাম। আমার হাজব্যান্ড বাসায় নেই, তাই এই রুমটা এখনও এভাবেই গুছানো আছে, রাতে গুছিয়েছিলাম। তো এই তো এখন ছোট মেয়েকে আনতে স্কুলে যাচ্ছি। তো হেঁটে হেঁটে যাচ্ছি ধীরে ধীরে। রিকশায় উঠলে প্রবলেম হচ্ছে, রিকশার ঝাঁকুনিতে বেশ পেইন হয়। তো যে কারণেই ধীরে ধীরে হাঁটছিলাম। তো ভাবলাম আমি যখন হাঁটছি, তো আমার হাঁটার পথটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি যে পথটাতে হাঁটছিলাম, এটা পার্কের সামনের পথ। এটা সিভিল এভিয়েশনের পার্ক। পার্কের ভিতরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, রেগুলার এটা পরিষ্কার রাখে। ঢাকা শহরের দম বন্ধ করা পরিবেশের মাঝে এরকম কিছু এরিয়া পাওয়া সত্যিই খুব কঠিন। বাসা থেকে বের হওয়ার পর যখন এই পথগুলো দিয়ে হাঁটি বা চলি, তখন খুবই ভালো লাগে। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, আর এখন কিছু তালের শ্বাস পরিষ্কার করব। তো ভাবলাম যে রুমের মধ্যে না বসে ব্যালকনিতে বসি। আমার এই ব্যালকনিতে অনেক গাছ থাকার কারণে ব্যালকনিটা বেশ ঠান্ডা থাকে, আর একটু একটু তো বাতাস পাওয়া যায়। আমি সবুজ এবং খোলামেলা পরিবেশ খুব পছন্দ করি। ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি, তো যে কারণে সবুজের প্রতি আমার আলাদা একটা দুর্বলতা কাজ করে। আর খোলামেলা পরিবেশ, সেটা আর কি বলবো। বাসার ভিতরে আমার কাছে মনে হয় যে প্রয়োজনীয় কাজ ছাড়া ওখানে থাকাটা আমার কাছে অনেক কষ্টকর। চার দেয়ালের মধ্যে দম বন্ধ করা একটা পরিবেশ মনে হয়। বাসা গুছানো বা রান্না বান্নায় এই কাজগুলোর পরে যদি হাতে সময় থাকে, অনেকেই টিভি দেখে বা শুয়ে বসে ঘুমিয়ে সময়টা পার করে। আমার কাছে এই কাজগুলোর একটাও পছন্দ না, সবগুলোই অপছন্দের কাজ। না আমি ঘুমাতে পছন্দ করি, না টিভি দেখতে পছন্দ করি, না বসে থাকতে পছন্দ করি। আমার কাছে মনে হয় কিছু না কিছুর মধ্যে একটু ব্যস্ত থাকবো, সেটাই ভালো লাগে।
আমি ছোটবেলা থেকেই অসম্ভব চঞ্চল স্বভাবের মানুষ। আমাকে যদি 10 মিনিট চুপচাপ হাত পা নাড়াচাড়া না করে বসে থাকতে বলা হয়, সেটা আমার পৃথিবীর সবথেকে বড় শাস্তি মনে হয়। আমার অবসর সময়গুলো যেমন হ্যান্ড এমব্রয়ডারির কাজ করি, হ্যান্ড পেইন্টের কাজ করি বা আর্টের কাজ করি। যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি তখন তো সেলাই করতে পারি না, হ্যান্ড পেইন্টও করতে পারি না। তো তখন আমার সঙ্গী হয় পেন্সিল আর কাগজ। শুয়ে শুয়েই আর্ট করি। মানে আমার কাছে শুধু বসে থেকে সময় পার করাটা এর চেয়ে বড় কঠিন কাজ আর নেই। রান্নার সব কিছু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, আর আমার বড় মেয়েকেও আমি নিয়ে এসেছি। এগুলো আর শেয়ার করি নাই। এখন এই আলুগুলোকে মশলা মাখিয়ে নিয়েছি ভাজার জন্য। এগুলো সিদ্ধ করে নিয়ে তারপর স্লাইস করেছি। ডিম সিদ্ধ করলাম, তো ভাবলাম ওর সঙ্গে আলুগুলো সিদ্ধ করে নিই, তাহলে আর আলাদা করে সিদ্ধ করে ভাজতে হবে না। আজকে পোলাও রান্না করব। ছোট মেয়ে গতকাল পোলাও খেতে চেয়েছিল, কিন্তু শরীর প্রচণ্ড খারাপ ছিল আর প্রচণ্ড গরমের কারণে আমি ওকে বানিয়ে দিতে পারিনি। তো গতকাল মুরগির মাংস রান্না করেছিলাম, ওখানে কিছু মাংস আছে। আজকে শুধু আলু ভাজি করব আর ডিম ভুনা করব। আমি যেহেতু ব্রয়লার মুরগি খাই না, তো ডিম ভুনা খাবো। আর আলু ভাজি আমার ছোট মেয়ে বড় মেয়ে দুজনেরই পছন্দ। আজকে পোলাও রান্না করছি, তবে খুবই অল্প তেলে রান্না করছি। অসুস্থ শরীর নিয়েই কাজ করছি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময়, সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি অবশ্যই আনসার দিব। আমার যারা ভিউয়ার্স তারা আমার কাছে খুবই মূল্যবান। গত ভিডিওতে আমি আমার অসুস্থতা জানানোর পরে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন এবং আমার জন্য এত দোয়া করেছেন, আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আসলে আমি কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। তবে আমার ভিডিওতে কমেন্ট করা সব কমেন্টের রিপ্লাই হয়তো দিতে পারিনি, তো প্লিজ মন খারাপ করবেন না কেউ। আমি আসলে মানসিকভাবে ওই মুহূর্তে এতটাই ভেঙে পড়েছিলাম যে আমি আসলে কি বলবো, ভাষাই খুঁজে পাচ্ছিলাম না, নিজেকে সামলাতেই পারছিলাম না। আমি ধীরে ধীরে সবার কমেন্টের রিপ্লাই দিব এবং যাদের ব্লগ হয়তো দেখা হয় না এই কয়দিন ঠিকভাবে, আমি সবার ব্লগ দেখব। তবে এই কমেন্টগুলোর মাঝে দু একটা কমেন্ট এতটা কষ্ট দিয়েছে, এতটা খারাপ লেগেছে যে আপনারা ভিডিও না দেখে কমেন্ট করেন ঠিক আছে, কিন্তু ওই ভিডিওর টাইটেল বা থাম্বনেইলে যা কিছু আছে সেটা দেখলেও তো বোঝা যায় যে আজকের ব্লগটা ঠিক কী টাইপের, আর সেখানে যে কমেন্ট করছেন সেটা আদৌ করা উচিত কি না। তবে যাই হোক, যারা বোঝে না তারা কখনোই বোঝে না, তাদেরকে বোঝানো সম্ভব না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। আমার ডিম ভুনাটাও হয়ে গিয়েছে আর পোলাওটা দমে রেখেছিলাম, পোলাও রেডি হয়ে গেছে। এখন এক এক করে সব কিছু ডিশ আউট করে নিচ্ছি। আমার কিচেন এবং এই অর্গানাইজেশন সম্পর্কে বেশ কিছু কমেন্ট পেয়েছি, কিন্তু আমার অসুস্থতার জন্য এই বিষয়গুলোর উপর আমি ভিডিও রেডি করতে পারিনি। তবে শরীরটা একটু ভালো হলেই আমি আপনাদের ইচ্ছা পূরণ করে দিব। আপনারা যে বিষয়গুলোর উপর ভিডিও চেয়েছেন আমি সেই বিষয়গুলোর উপর ভিডিও করব। আমার কিচেনের এই ছোটোখাটো অর্গানাইজেশন যে আপনাদের এত ভালো লাগবে আমি কখনো ভাবতেই পারিনি। আর আমার সব ক্ষেত্রেই বেশি পছন্দ হলো সিম্পল জিনিসপত্র, আর সিরামিক জিনিস আমার খুব পছন্দ। সেটা আমার ব্লগ দেখলে নিশ্চয়ই আপনারা বোঝেন যে আমি সিরামিকের প্রতি কত দুর্বল। আমার দুপুরের খাবার রেডি। ছোট মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি গোসল করব, তারপর ওকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দিব।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ।